আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই তলা বিশিষ্ট একটি জাহাজ লটারির মাধ্যমে উপরতলা নিচতলা নির্ধারণ করা হইল। এখন যদি উপরতলাবাসীর কষ্টের কথা চিন্তা করে যে তাদের পানি আনতে কষ্ট হবে, আমরা নিচতলায় একটা ছিদ্র করিয়া লই, তাহলে উপরতলাবাসীর সুবিধা হইবে। এখন যদি উপরতলাবাসী এই মূর্খদের তাদের কাজ থেকে বিরত না রাখে, তবে জাহাজ ডুবিয়া যাইবে এবং উভয় দল মারা যাইবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উপরতলাবাসী যারা সুখের মধ্যে আছেন, শান্তির মধ্যে আছেন, এখন নিচতলাবাসী উপরতলাবাসী এটাও বোঝায় যে যারা ধর্মভীরু, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এখন নিচতলাবাসী উপরতলাবাসীর কষ্ট হবে না দেখে নিচতলা একটা ছিদ্র করলো, যাতে পানি আনতে কষ্ট না হয়, পানি যাতে নিচতলায় মিলে যায় আর এখান থেকে পানিগুলা উপরতলায় চলে যায়। তো এই হাদিসটা হলো নিচতলা উপরতলা। এখন মানুষ তার জীবনের ভালোর জন্য হলেও উপরতলা মানুষকে খোঁজে। এখন ছিদ্র বলতে আমরা কি বুঝি? ছিদ্র বলতে আমরা একটা হত্যা বুঝতে পারি, ছিদ্র বলতে গোপন স্থান বুঝতে পারি, ছিদ্র বলতে খাদ্য বুঝতে পারি। এখন
এই জুলুম থেকে যদি মানুষ বিরত না থাকে, খাদ্য কোনো জুলুম না। খাদ্য মানুষ আহার করে, কিন্তু এটা যদি রুজি হয় হারাম ভাবে, তখন এটার মূল্য থাকে না। আর এই হারাম রুজির কারণে আমার মৃত্যুটাও হয়তো বা হারাম ভাবে হইতে পারে। তারপরে ছিদ্র ধরলাম, মৃত্যু, টাকার জন্য মানুষকে মেরে ফেলে, এটাও হালাল রুজি না, এটা সবাই বুঝে। তারপর গুপ্তস্থান, এটা যদি তুমি মা বাবার কথা চিন্তা না করে নিজের মন গড়া ভাবে করো, তাহলে অনেক সময় সম্পর্ক টিকে যায়, অনেক সময় সম্পর্ক টিকে না। অনেক সময় সম্পর্ক টিকে যায়, অনেক সময় সম্পর্ক টিকে না। তো হালাল ভাবে মা বাবার কথা চিন্তা করে যদি আমি বিয়ে করি, তাহলে আমার একটা পরিবার হবে। নতবা আমি যদি জাহিলিয়াতের যুগের মতো জাহিলের মতো আচরণ করি, তখন তোমার অভিশাপের কারণে বা আমার অভিশাপের কারণে ধ্বংস এই পৃথিবীতে আসবে। এই হলো এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে জালেমকে জুলুম হতে ফেরানো। প্রথম কথাটার আরেকটু জায়গা বাকি আছে। দেখো মীর কত সরল। যার ঔষধের মাধ্যমে অসুস্থ হইছে, তার ছেলের কাছ থেকে চিকিৎসা লইতেছে। এখন যদি স্বাভাবিকতর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক না থাকে, তাহলে মানুষ তার ব্যবসা বাণিজ্যের খাতিরে হোক, চাকরির খাতিরে হোক, তার বন্ধুর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করবে। তো এখানে যদি ধর্মভীরুতা না থাকে, তাহলে তো এই ফ্যামিলির মধ্যে বরকত নাই।
মানে আমি ব্যবসার কথা চিন্তা করলাম, ব্যবসার জন্য, ব্যবসার লাভ আমি বুঝি, ব্যবসার ক্ষতি আমি বুঝি না। এখন ব্যবসার মধ্যে লাভ কে দেয়? আল্লাহ দেয়। ব্যবসার মধ্যে ক্ষতি কে দেয়? আল্লাহ দেয়। এখন বস্তুবাদীর মতো যদি আমি চিন্তা করি যে একটা খনি আমি দিন দিন বড় করছি, কামারের কাছে গিয়েই হোক আর যেভাবেই হোক, আমি একটা খনি বড় করছি। কিন্তু এটার অংশ আমি মানুষের জন্য খরচ করছি না। তো পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের প্রয়োজন হয় না? এখন যদি মানুষের প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই খনির অংশ তো মানুষের কাছেই যাওয়া উচিত। তুমি ধরো পৃথিবীর মধ্যে একজন মানুষ, তুমি পৃথিবীর মধ্যে একজন মানুষ, তুমি তোমার স্বপ্ন কিভাবে পুরা করবে? টাকা পয়সা দিয়ে, খাদ্য দিয়ে? কথা বলবে কার সাথে? তোমার জবান আছে, তোমার দিমাগ আছে, তোমার অন্তর আছে, তোমার কান দিয়া তুমি শ্রবণ করো। মানুষের তো প্রয়োজন আছে। ওই সময়ও যদি নিজের জন্য একজন মানুষের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত কত মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করছে, ওই মানুষগুলার জীবনের কথা চিন্তা করা কি আমার জন্য প্রয়োজন না? আর আমি যে খনিটা বড় করতেছি, এই খনির মধ্যে বরকত নাই, কারণ সেটার অংশ মানুষের কাছে যাচ্ছে না। আমি যেভাবে এই খনিকে বড় করতেছি, বস্তু, যদি এটারে আমি ইবাদত হিসেবে রাখতাম, তাহলে ইবাদতের অংশে এটারে নিয়ে আমি জড়িত করতাম, তখন এই খনিটার মধ্যে শক্তি বেড়ে যেত। আর আমি যদি নিজের লভ্যাংশ বুঝি আর একটা খনি বানাই, তাহলে আমি আমার পরিবারকে কি শিক্ষা দিলাম? পরিবারকে বলতেছি যে তুমি ভালোভাবে চলো। পরিবার যদি এটাও করে যে নামাজ কায়েম করে, ঘরের দায়িত্ব পালন করে, তারপরেও তার কাছে যখন কোনো ভয়ের বিষয় যাবে, তখন সেটা মোকাবেলা করার ক্ষমতা তার থাকবে না, কারণ তার নামাজ হচ্ছে না, তার পরহেজগারি হচ্ছে না।
কথা বলার সময় নিজের বাবার কথা চিন্তা করতেছে, বাবার কথা চিন্তা করে একজন ভালো মানুষের বিরুদ্ধে কথা বলতেছে। আর আরেক কথা, আমি যে বস্তুবাদী হিসেবে নিজের জীবনকে গড়ে তুললাম, এটার আসর আমার পরিবারের মধ্যেও পড়বে। শুধু বললেই চলে না, বললেই চলে না বলতে এই না যে তুমি ভালোভাবে চলো, বাইরের পরিবেশে কম্পিটিশন করে চলতে হয়। কম্পিটিশনের যুগ এটা। এখন আমি যদি কম্পিটিশনের যুগে বস্তুবাদীর মতো কম্পিটিশন করতে থাকি, তাহলে আমি তো আমার টাকার কথা চিন্তা করতেছি, আমার সফলতার কথা চিন্তা করতেছি। এখন এটার প্রভাব কার পরিবারে কেমন ভাবে পড়ে সেটা আমার জানা নাই। জানা নাই পুরো ধর্মের উপর টিকে থেকে যে আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে। যেমন ধরেন, তার ঈমান শক্ত, উনার ঈমান শক্ত, নামাজও পড়ে, যাকাতও দেন, হজও করেন, রোজাও রাখে। কথা বলার সময় যেমন ধরেন, আমি যদি ব্যবসার খাতিরে কাউকে বলি তোমাকে এই ডিমান্ডেবল সিচুয়েশনে আমাকে নিয়ে আসতে হবে, এটা যদি তুমি না করতে পারো তাহলে তোমার আমার সাথে বিজনেস করার কোনো প্রয়োজন নাই। এখন এটা সব, এখন তোমার আমার সাথে বিজনেস করার প্রয়োজন নাই, তার মানে যে ব্যক্তি এটা বললেন যে লোকসান আমি পছন্দ করি না, তোমার চাকরিও চলে যেতে পারে, তাহলে উনি কার উপর ভরসা করলে? নিজের একজন কর্মীর উপর, আল্লাহর উপর না।
যে যে রিজিক পেটে যাইতেছে সেটা তো হারাম যাইতেছে। এখন হারাম খাদ্যের কারণে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে পারে। এখন স্বাভাবিকতর উত্তর এটাই থাকে যে ফ্যামিলির জিনাদেরকে আমি বলতেছি যে তোমরা ভালোভাবে চলো, তারা তো ভালোভাবে চলতে পারবে না। কারণ তাদেরকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, তোমরা এটা করো, তোমরা ওটা করো, তোমরা ওটা করো। তাহলে খনিটা এখন খনিটা কি হইতেছে? নষ্ট হইতেছে। ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টা খুঁটি। আমি অমান্য করতেছি। এখন স্বাভাবিকতর আমার সাথে শয়তান। এখন এই ফ্যামিলির ভালো কিভাবে হবে? সে তো কুমন্ত্রণা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত একটা ফ্যামিলিকে ধ্বংস সে না করতে পারে ততক্ষণ তার চেষ্টা চলবে। এর চাইতে তো ভালো 5 ওয়াক্ত সালাত আদায় করে মানুষের ক্ষতি না করে যদি তার কাছে কাস্টমার কোনোভাবে চলে আসে, এটাও বলা উচিত যে কাস্টমার এমন ভাবেও আসতে পারে যে কিনা তার অপরিচিত। যেমন ধরে সারা শহর সে চক্কর দিল, এখানে এটা খাইলো, এখানে ওটা খাইলো। শেষমেশ একজন দাড়িওয়ালা মানুষের কাছে আসলো, আয়শা বলল এই মানুষটার উপরেই ভরসা করা যায়, এই দোকান থেকে 500 টাকার বাজার করো। সে করলো। কিন্তু অন্যান্য মানুষের কাছে করতে পারল না। তো তার জীবন চলে,
উনার জীবন চলে। এবং উনি শান্তিতেই থাকবে। যে সেটা করে না, তার জীবনে শয়তানের ধোঁকা কি? মানুষকে হারাম পথে চলানো। পরহেজগারের কাজ কি? হালাল পথে চলা। এখন হালাল পথে চলতে হইলে একটু কষ্ট হয়, কিন্তু এটার স্বাদ বড় মিষ্টি। আর হারাম পথে চললে খনি বাড়তে পারে, কিন্তু মানুষেরও একটা অভ্যাস আছে, আমি একজন ভালো মানুষ, এই কথার কারণেও ওই পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। সে যদি বলে আমি একজন খারাপ মানুষ, তাহলে হয়তোবা খারাপই দিয়ে তার শরীরের কিছু শক্তি সে বাড়াইতে পারে, কিন্তু তার দুশ্মনের কোনো অভাব হবে না, চারিদিকে দুশ্মন থাকবে। মানুষ মারা যায় না। এখন চিন্তার বিষয় হইল এটা যে নেশা, মাদক, এটাও তো খারাপের একটা বিষয় নাকি? আমি এগুলাতেও জড়িত হইলাম খারাপ সঙ্গের সাথে থেকে। একদিন আমার মৌত হইল এভাবে। আমার কবর কি? আমার হাসর কি? আমার পুলচিরাত কি? জান্নাতকে আমি পাবো? আলহামদুলিল্লাহ, জালেমদেরকে জুলুম হতে ফেরানো, এটা যদি বন্ধ না হয় তবে সবাই ধ্বংস হয়ে যাবে। এখন এই পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগের সহিত দাঁড়িয়ে বললেন, জালেমদেরকে জুলুম হতে ফিরাইতে থাকো, না হলে ধ্বংস অনিবার্য। তো সাহাবীরা বললেন, আমরা থাকতেও কি এটা হওয়া সম্ভব? তিনি বললেন, হ্যাঁ, তোমরা থাকতেও এটা হওয়া সম্ভব। যদি তুমি অন্যায়ের প্রতিবাদ না করো, সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো। এখন আমি মুসলমান,
আমি যদি খারাপ হয়ে যাই তাহলে গোটা পৃথিবী খারাপ। আমি যদি ভালো হয়ে যাই গোটা পৃথিবীর মানুষ আমার ভালোর কারণে বেঁচে থাকবে। আর একটা বিষয় হইতেছে এমন যে সমাজে চলতে গেলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মানুষকে অনেক সময় অন্যায়ের আশ্রয় নিতে হয়। সে পারে না অন্যায়ের প্রতিবাদ করতে। তো এভাবে তুমি যদি একটা দলের সাথে না থাকো, যে দল ভালো অন্যায়ের প্রতিবাদ করে, আর তুমি যদি এটা না করে সমাজের মানুষের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, খানা পিনা করো, আল্লাহ বলছেন যে আমি তোমার দিল তার মতো বানায় দেব। তার মানে আমিও হয়ে যাব একজন খারাপ মানুষ। তো দল হিসেবে ভালোর সাথে না থাকা মুসলমানের জন্য এই পৃথিবী ধ্বংস করা বা পৃথিবীতে কিয়ামত নিয়ে আসা। তো যতক্ষণ আমরা ভালো মানুষের সাথে থাকবো ততক্ষণ আমার ফ্যামিলিও ভালো। এই জন্য 2 জন 4 জন 5 জন মানুষ ভালো, এদের সাথে সম্পর্ক রাখলাম। আরো 10 জন বলবে তুমি একমাত্র ভালো, সমাজে কি আর ভালো মানুষ নাই? তুমি আমাকে খারাপ বলছো, এই আরেক বিপদ। তো একটা 72 দলে লিপিবদ্ধ হবে মুসলমানের ইতিহাস। তো ওই 72 দলের মধ্যে এক দলের সাথে থাকাটা আমাদের জন্য জরুরি। সবচাইতে উপরের স্তরে যদি আমি থাকি তাহলে আমার জন্য ভালো। যখন সমাজের মানুষ আমাকে বলতে চাইবে যে তুই আমার কথায় চল, আমার কথায় উঠা বসা কর, তখন আমি বলতে পারবো আমার দল আছে, তুমি একমাত্র আমার ভরণ পোষণকারী নাকি? তখন অন্যায়ের প্রতিবাদ করা যায়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু হাফিজ। আলহামদুলিল্লাহ।